বলুন আপনি কি কি জানতে চান। আমার সামনে তুমি সেলজুক সাম্রাজ্যের উজিরকে মারলে কেন ওসমান? আমাকে মারতে পারোনি, ওকে মারলে। তোমাকে জিজ্ঞাসাবাদ করে আমি সময় নষ্ট করতে চাই না। এবার শুধু একটা কাজই করার আছে, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া। সুলতান, আপনার এই সিদ্ধান্ত ন্যায়সঙ্গত নয়। এখন যদি উজির আলম শাহ জীবিত থাকত তাহলে উজিরই সব বলতো, কিন্তু ওনার সময় ফুরিয়ে গিয়েছিল। শাসকরা চুপ থাকলে জনগণ কথা বলে। শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট হচ্ছে তার মেয়ে। এক কাফন চোরার গল্প সেদিন আমি বলছিলাম জনসভার ভিতরে। কাফন চোর, এই কাফন চোরা মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল, আমাকে তো কেউ ভালো বলে না, এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে। কাফন চোর মরে গেল। এরপরে কাফন চোরা ছেলেরা চুরি করতেছে, কেউ আর বাপেরে ভালো কয় না। ও ছেলেরা বাপও চুরি করতে, এরাও চুরি করে। ছেলেরা মিটিং করলো যে বাপেরে তো কেউ ভালো কয় না, তো কি করা যায়। শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে, শুধু কাপড়ই তারা চুরি করে না, কাপড়টা চুরি করে লাশটার গলায় দড়ি বাঁধিয়ে গাছে ঝুলাইতে আরম্ভ করলো। লোকেরা বলা আরম্ভ করলো, এর থেকে তোর বাপ ভালো ছিল। ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে, ওর বাপে তো কোন লাশ ঝুলে রাখে না। এই শয়তানের তো লাশও ঝুলে রাখলো। আজকে জাতীয় কথা বলতেছে, শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইকুল হাদিস গ্রেফতার করে নাই, মাদ্রাসা বন্ধ করে নাই, আলমদেরকে অত্যাচার করে না। এই মুজিবের চাইতে নিকৃষ্ট বেহায়া তার মেয়ে। আমি একা হলেও চিল্লায় যাব, জীবন দিয়ে রুখে দাঁড়াবো হিন্দু সংস্কৃতি মালিরা। তুমি তো সেই মুসলমান, বাতিলের সামনে তুমি মাথা নত করো নাই কোনদিন। আজ করবে? তোমরা কি ভয় পেয়েছ? ভারতের মদত পুষ্ট সরকার বলে ও আমার জাতি, তোমরা কি ভয় পেয়েছ? কান পেতে শোনো, বাংলার 56,000 বঙ্গমাইলের দেশ রবীন্দ্রনাথের দেশ নয়, এটা সূর্য সেনের দেশ নয়, গৌর গোবিন্দের দেশ নয়, শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ পরানের দেশ, হাতি শহীদ তিতুমিরের দেশ। তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ। সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা ফেলাবার জন্য। Abu Nasser. Abu Abdul Rahman.